পরম মঙ্গলময় ভগবানের সপ্তবিংশতিতম শুভ আবির্ভাব উৎসব আজ ২৭শে ফেব্রুয়ারি ২০০৩ পরম মঙ্গলময় ভগবানের সপ্তবিংশতিতম শুভ আবির্ভাব দিবস। ১৯৭৭-এর ২৭শে ফেব্রুয়ারি ভোরবেলায় পূজান্তে গানশ্রী অরুণা দাসের ধ্যানস্থ অবস্থায় তার শুভ আবির্ভাব হয় ও তিনি শ্রীযুক্তা দাসকে তার শ্রী চরণ দান করে যান। এইটি আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের ও মঙ্গলজনক। যোগীমা অরুণা দাস তার নাম রাখেন পরম মঙ্গলময় ভগবান। গানশ্রী অরুণা দাস তার অসীম কঠোর সাধনায় সফল। সেই থেকে প্রতি বছর এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা ও তার একটা ব্রত। আজ সেই পরম আকাঙ্ক্ষিত দিনে ভোর ৫টায় যোগীমা অরুণা দাস বিবেক প্রদীপ প্রজ্বলন ও গীতা আবৃত্তি করে বিশ্ব শান্তির উদ্দেশ্যে মঙ্গলঘট স্থাপন করেন ও তার বিবেকম কলেজ অফ মিউজিকের ছাত্রছাত্রী সহ হরিনাম করেন। প্রভাতী অনুষ্ঠানের পর জলভরা, অভিষেক, পূজার্চনা, গাছবরণ, দুপুরে ভোগরাগ, ভিখারীদের মধ্যে প্রসাদ বিতরণ, বিকেলে দুস্থদের বস্ত্রদান ইত্যাদি মাঙ্গলিক ও সামাজিক অনুষ্ঠান হওয়ার পর এখন আরম্ভ হলো এক বিরাট ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক শ্রীযুক্তা অরুণা দাসের ত্যাগ ও জীবনাদর্শের মধ্যে মানুষে মানুষে, আশ্রমে আশ্রমে ও সর্বধর্মের মিলন, এমনকি রাজনীতি ও ধর্মনীতির মিলনও এই অনুষ্ঠানে বিশেষভাবে প্রতিফলিত। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান বংশধর নদিয়া রাজ শ্রীযুক্ত সৌমিশ চন্দ্র রায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন কলকাতা ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ডাক্তার কে.সি. সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন নদিয়া রানীমা শ্রীযুক্ত অমৃতা রায়, ডক্টর সিদ্ধার্থ পাল, সর্বশ্রী শিক্ষক ও সাংবাদিক গৌরাঙ্গচন্দ্র কুণ্ডু, ঋষিকেশ ভট্টাচার্য, শঙ্কর সরকার, সমাজসেবী শিক্ষক প্রবীর সান্যাল, কালীপ্রসাদ মিত্র, শঙ্কর সরকার, দিলীপ চ্যাটার্জি, রঘুবীর নারায়ণ দে, কবি অজিত চক্রবর্তী, অ্যাডভোকেট শ্যামাপ্রসাদ সিংহ এবং নদিয়ার রাজপুত্র মনীশচন্দ্র রায় ও আরও অনেকে। ২৭টি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন নদিয়ার রাজ, আমাদের বহু আকাঙ্ক্ষিত শ্রীযুক্ত সৌমিশ চন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইয়াপ্পা। তোমরা এসো, সবাই এসো, এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি। তোমরা এসো, সবাই এসো, এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি। এসো সবাই তারা করি মোদের অতিথি বরণ করি। এসো সবাই তারা করি মোদের অতিথি বরণ করি। তোমরা এসো, সবাই এসো, এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি। তোমরা এসো, সবাই এসো, এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি। এসো হে শুদ্ধম, এসো হে শান্তম, এসো হে শান্তম, এসো হে জ্ঞানম, এসো হে শুদ্ধম, এসো হে সত্যম, এসো হে শান্তম, এসো হে জ্ঞানম, এসো হে কর্ম, এসো হে ধর্ম, এসো হে পুণ্য করো কল্যাণ। তোমরা এসো, সবাই এসো, এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি। তোমরা এসো, সবাই এসো,
অতিথি বরণ করি তোমরা এসো সবাই এসো এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি এসো সবাই তারা করি মোদের অতিথি বরণ করি এসো সবাই তারা করি মোদের অতিথি বরণ করি তোমরা এসো সবাই এসো এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি তোমরা এসো সবাই এসো এসো তারা করি মোদের মহাপ্রাণ অতিথি বরণ করি যাকে বলেছেন 7টার সময় বিশ্রাম নিতে শুয়ে পড়তে, তিনি অসীম ধৈর্য সহকারে আপনাদের সামনে আছেন, থাকবেন, অনুষ্ঠান পৌরোহিত্য করছেন। আমরা হার্দিক অভিবাদন জানাই তাকে। এবার রানীমাকে, আমাদের রানীমা অমৃতা রায়, নদিয়া রাজবংশের মহারাজ কৃষ্ণচন্দ্রের বর্তমান বংশধর মহারাজ সমীশচন্দ্র রায়ের সহধর্মিণী অমৃতা রায়কে, রানীমা অমৃতা রায়কে সম্বর্ধনা জানানো হলো। প্রফেসর, ডাক্তার, অনেকগুলো বই আছে, উনি নিজে বোধহয় জানেন না কতগুলো, অগুন্তি বই ওনার। মালকোষ সৌরভ, এক মালকোষ রাগের ওপর উনি 108 রকমের গান লিখেছেন, সেই টুইস্ট থেকে আরম্ভ করে। এবার রাজপুত্রকে বরণ করা হচ্ছে। প্রথমত এইখানে যে আমরা শুনলাম ধর্ম নিয়ে এত আলোচনা, মোটামুটি দুখানা জিনিসই খুব ভাল লাগলো শুনে। প্রথমত সেটা হচ্ছে
সব ধর্মই মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়, চেষ্টা করে তাকে নিম্ন স্তর থেকে উঁচু স্তরে তোলার। আর 2 নম্বর হচ্ছে কর্ম হচ্ছে ধর্ম। আপনার কর্ম ভালো থাকলে আপনার ধর্ম ঠিক থাকবে। এই ব্যাপারে আপনাকে আমাদের পারিবারিক যে এমব্লেম বা পারিবারিক যে মুদ্রা ছাপে যা লেখা আছে সেই ব্যাপারে আপনাদের একটু শোনাই। সেটা হচ্ছে আমাদের নদিয়া রাজের যে এমব্লেম বা ছাপটা, তলায় লেখা থাকে যত ধর্ম তত জয়। সংস্কৃততে যদি আপনি বলেন ইয়ত ধর্মস্য তত জয়, তার মানেটা কি? আপনি যত ধর্ম করবেন ততই আপনি জয়ের দিকে এগিয়ে যাবেন। সত্যটা আপনি যতটা মেনে চলতে পারবেন তাতেই আপনার জয়। কিন্তু কি জানেন, এইটাই দুঃখের ব্যাপার। এই সব সুন্দর কথা যেই সব রাজবাড়ির অঙ্গে অঙ্গে লেখা আছে, যেমনি নবতখানা বা এইসব অঙ্গ, সেইগুলোকেই আজকে ভেঙে দেওয়া হচ্ছে, থাকে না। এই কারণে আপনাদের কাছে আমাদের রাজপরিবার বর্গের অনুরোধ যে এইগুলো একটু চোখ রাখবেন, এগুলো খেয়াল রাখবেন। কারণ আজকে অনেক আমাদের নামে বলুন, তার নামে অনেক অপপ্রচার হচ্ছে, এগুলো একটু দেখবেন। মানে এরা কি করতে চাইছে আমরা নিজেরা জানি না, ধর্মের পথে চলছে না, এরা আপনাকে দেখিয়ে দিচ্ছে। অমিতাভ বাবু আমার এক্ষুনি কিছুক্ষণ আগেই অত্যন্ত আদরের একজন ব্যক্তি হিসেবে বললেন, আমি ওনার কাছে অত্যন্ত মানে আমি কি বলবো অনুপ্রেরিত হলাম যে উনি এরকম আমায় কথাটা বললেন। এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। রাজবাড়ি আপনাদের সকলকেই ভালোবাসে, আমরা আশা করব আপনারাও রাজবাড়িকে সবসময় ভালোবাসবেন, সেটাই আমাদের অবজেক্টিভ। আপনাদের সকলের আশীর্বাদে যেন আমি শুধুমাত্র আমার দেশ ভারতবর্ষ ছেড়ে বিদেশেও গিয়েছি, কিন্তু শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যেন আমি আমার এই ভারতবর্ষের এই বাঙালি বাংলার ছেলে, আমি নদিয়ার এই বাংলার ছেলে, এই মাটি, এই জল, এই কাঠ, প্রত্যেকটা জিনিস যেন সমস্ত গোটা পৃথিবীতে পৌঁছে দিয়ে আসতে পারি, এই বলে আমি নমস্কার জানিয়ে শেষ করছি। অনেক কিছু আছে, যেহেতু জায়গাটা হচ্ছে ভগবানের আবির্ভাব, মানব ধর্মের সমন্বয়। আমি এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বললাম না, মানব ধর্মের সমন্বয়। কারণ আগে আমার বক্তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। কেউ রামকৃষ্ণদেবকে দেখেছেন, কেউ স্বামী বিবেকানন্দকে দেখেছেন, কেউ শেক্সপিয়ারকে দেখেছেন। আমি ডাকবো এই আমাদের প্রাণের ঠাকুর, নবদ্বীপের তথা সাম্যবাদের প্রতিকৃত শ্রী চৈতন্য মহাপ্রভুকে। সেই জন্যেই বোধহয় মঙ্গলময়েরই আরেকটা ইচ্ছা যে রাজা এবং মন্ত্রীর মিলন একসঙ্গে না ঘটুক। আর আমাদের রাজা, আমাদের ঘরের রাজা, আমাদের দেশের রাজা, তিনি যখন এই সভায় এলেন তখন তো মনে হয়েছিল যে রাজা বোধহয় আমাদের সঙ্গে তেমন কিছু রাজার গাম্ভীর্য নিয়ে থাকবেন। পাশে বসে দেখলাম সেই রবীন্দ্রনাথের কথা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। মিউজিকের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা আপনি একটু পাশে যান। হ্যাঁ, তোমরা মঞ্চে চলে। কম না অদ্বিতীয়ম, একটা ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর বলে কিছু নাই, একটা ঈশ্বর, ভগবান একটাই। কেউ গড বলে ডাকে, কেউ ভগবান বলে, এরকমভাবে আমরা করছি। মানে যেদিনকে আমরা মনে করব যে ভারতীয় সনাতন ধর্ম একটাই, ধর্মের কোনো ভেদাভেদ নেই, সেইটাই তখন সেই উদ্দেশ্য নেই আজকে আমাদের এই মহতী উৎসব। এই নবদ্বীপ ধাম মানে তার এক পবিত্র ভূমি। এই পুণ্য তিথিতে আমার একান্তই আপনার দেশবাসীর সঙ্গে অংশগ্রহণ করাটা আমাদের পরিবারবর্গের সকলের এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষে এক আনন্দের ও তৃপ্তির অভিজ্ঞতা। এই আনন্দোৎসবে আমার পরিবারবর্গের সকলের পক্ষ থেকেই আন্তরিক ধন্যবাদ জানাই শ্রীমতী অরুণা ও শ্রীযুক্ত অমিতাভ বাবুকে, এনটিভি পরিবারের সকলকে এবং বলাই বাহুল্য আপনাদের প্রত্যেককে
রুখে দাঁড়াতে, নদিয়ারাজ পরিবার যাতে ডুবে না যায়, নদিয়ারাজ পরিবার যাতে বেঁচে থাকে, এবং নদিয়ারাজ পরিবার আজ একমাত্র রাজ পরিবার যা এখনো রাজবাড়ি এবং রাজবাড়ির ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের পাশে সমর্থন ছাড়া সেটা অসম্ভব। আশা করি আমি সেই সমর্থন পাবো, এবং যখন আপনারা আমার কাছে আসবেন তখন নদিয়ারাজের দিকটাও আপনারা দেখে তবেই কথা বা প্রস্তাব তুলবেন। গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। ইন ম্যানস সার্চ ফর হ্যাপিনেস, ট্রুথ কে মাইন্ড দিয়ে উপলব্ধি করতে হবে, praying for the well-being of everyone around you করতে হবে, মনে রাখতে হবে that there is room for everyone in this world। এরই মাধ্যমে টুগেদারনেসকে আমরা উপলব্ধি করতে পারবো, যার থেকে সাকসেস যেমনি আসবে তেমনি আসবে চরিতার্থতা থ্রু প্রেয়ার, ফেথ, লাভ, সার্ভিস, পিস। আমি শুধু ধর্ম সম্বন্ধে একটা কথাই বলবো, পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষের ধর্ম, মানব ধর্ম। মনুসংহিতাতে একটা শ্লোক আছে, মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে হবে। কুকুরের ধর্ম হিংসা মারামারি, সেটা জন্মগত, কিন্তু মানুষের যে ধর্ম মনুষ্যত্ব সেটা জন্মগত নয়, অর্জিত। জলে শীতল কোথায় গেলে শ্রীরাম প্রভুতে। আমার সামনে আমাদের অনুষ্ঠানে আসবেন, একটু আশীর্বাদ করবেন, আমার মাতা যেন আমার সামনের বার আপনাদের সবাইকে নিয়ে আমার একটা অনুষ্ঠান করতে পারেন, এই একমাত্র আমার প্রার্থনা। এই মহতী অনুষ্ঠানে বিবেকম
কলেজ অফ মিউজিকের অধ্যক্ষা গানশ্রী অরুণা দাস তার স্বরচিত ও সুরারোপিত গান গেয়ে অতিথি বরণ করেছেন। বিবেকমের ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করেছে। তারপরে ছাত্রছাত্রী সহ তিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। তবলায় ছিলেন শ্রী আশিস গোস্বামী, বেহালায় কলকাতার বিশিষ্ট শিল্পী নিমাই মুখার্জি, বাঁশিতে ছিলেন পরিমল সাহা। এরা সকলেই যন্ত্রসঙ্গীত সহযোগিতা করেন। অধ্যক্ষা গানশ্রী অরুণা দাসের জীবনের ত্যাগ, সত্যলাভ, জীবে প্রেম ও সেবাধর্ম, পরম মঙ্গলময় ভগবানের মহিমা, তার জীবনাদর্শ ও সর্বধর্ম মিলনের উপর বক্তব্য রাখলেন শিক্ষক ও সমাজসেবী সর্বশ্রী প্রবীর সান্যাল, ঋষিকেশ ভট্টাচার্য, গৌরাঙ্গচন্দ্র কুণ্ডু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী আনন্দমোহন বিশ্বাস, খ্রিস্টান মেয়ে শ্রীমতী বর্ণালী বিশ্বাস, শিক্ষক দীপক দাস, অ্যাডভোকেট শ্যামাপ্রসাদ সিংহ, নিখিল অধিকারী, কানাই চৌধুরী, আইয়াপ্পা, মৌসুমী ঘোষ। এছাড়াও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বহু ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। শ্রীযুক্তা অরুণা দাসের আধ্যাত্মিকতা ও জীবনাদর্শের প্রশংসা করেন উপস্থিত সকলেই। বক্তব্য রাখেন উপস্থিত সমাজের সর্বস্তরের বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানের সভাপতি মাননীয় নদিয়ারাজ সৌমিশচন্দ্র রায় ধর্মালোচনায় তার সুন্দর ভাষণে ঠাকুরের মহিমা ও শ্রীযুক্তা অরুণা দাসের জীবনাদর্শ ও সর্বধর্ম সমন্বয়তার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভগবানের এই আবির্ভাব অনুষ্ঠানে এসে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন ও শ্রীমতী দাসের শতায়ু কামনা করেন। আজকের বিশেষ আমাদের মহতী ঠাকুরের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ।